গুরুতর সব অভিযোগে ৩ বার বরখাস্ত হওয়া এক কর্মকর্তার শাস্তির আদেশ নাটকীয়ভাবে প্রত্যাহার করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এমনকি শাস্তির কারণে কেটে নেওয়া ১৫ লাখ টাকা বেতন ভাতাও ফেরত দেওয়া হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিক্ষা বোর্ডে। শাস্তি প্রত্যাহারের চিঠিতে স্বাক্ষর করতে কোনো কর্মকর্তা রাজি না হওয়ায় বিকল্প ব্যবস্থা নেন চেয়ারম্যান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ১৯৯৭ সালে দৈনিক মজুরি ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিস সহকারী পদে যোগ দেন ওসমান গনি। ৪ বছর পর সেকশন অফিসার হন। নিয়োগের সময় জমা দেয়া অভিজ্ঞতা সনদ ভুয়া এমন অভিযোগ উঠলে ২০০৫ সালে গঠিত কমিটির তদন্তে মেলে এর সত্যতা। তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সনদটা সঠিক কিনা আমি এটা সঠিক পাইনি। ওই বছরই জালিয়াতির মাধ্যমে কক্সবাজার সরকারি মহিলা কলেজের এক শিক্ষকের চেক নগদায়ন করার অভিযোগে প্রথমবার সাময়িক বরখাস্ত হন ওসমান গনি। ২০১৫ সালের হাইকোর্টের ভুয়া রিট আদেশ দেখিয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরকে টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নিতে দেওয়ার অভিযোগে দ্বিতীয়বার এবং ২০২২ সালে বোর্ডের ইফতার মাহফিলে মারামারির অভিযোগে তৃতীয়বার বরখাস্ত হন তিনি। বড় ধরনের একটি ক্রাইম হয়েছে, একটি অপরাধীকে এইভাবে শাস্তি মওকুফ করে চট্টগ্রামের শিক্ষা বোর্ডের যে পূর্বের সুনাম সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি বোর্ডের সহকারী সচিব। সব অভিযোগ অস্বীকার করেন এই কর্মকর্তা। আমি যুদ্ধ করি হাইকোর্ট থেকে আমার বিরুদ্ধে হয়ে গেছে। হাইকোর্টে তারা প্রমাণ করতে পারে নাই বলে রায় পক্ষে আমার কোনো অপরাধ ছিল। অপরাধ তুলে আমি মুক্তি পেতাম না। অপরাধী মানুষ কখনো সামনে আসতে পারে না। গত ৯ এপ্রিল এক চিঠিতে ওসমান গনির আগের সব শাস্তির আদেশ প্রত্যাহার করে বোর্ড কর্তৃপক্ষ। ফলে ১০ বছরের বেতন ভাতাও পান তিনি। যথাযথ নিয়ম না মানায় সেই চিঠিতে সচিব, উপসচিব, সহকারী সচিব কেউই স্বাক্ষর করতে রাজি না হওয়ায় শেষমেশ চেয়ারম্যানের নির্দেশে স্বাক্ষর করেন এক সহকারী কর্মকর্তা। যথাযথভাবে করা হয়নি বিধায় আমি বলছি যে যেহেতু আমাকে স্বাক্ষর করার ক্ষেত্রে আমি নৈতিকভাবে এটাকে সাপোর্ট করি নাই আমার দিক থেকে। আর চেয়ারম্যান তো ধরেন ক্ষমতার অনেক, আমাদের চেয়ারম্যান স্পেশাল কিছু পাওয়ার আছে, উনি সেই হয়তো পাওয়ার প্রয়োগ করে সে দিয়ে কাজ করছে। অনিয়ম কি নিয়ম সেটা তো আমার দেখার বিষয় নয়। আমি একজন কর্মচারী হিসেবে আমি আদেশ পালন করতে বাধ্য। শাস্তি প্রত্যাহার প্রক্রিয়ায় অনিয়ম হয়নি বলে দাবি চেয়ারম্যানের। আমার কাছে যে বিষয়টা নিয়ে আপত্তি আসছে সেই বিষয়টা আমি আইন কানুন বিধিবিধান অনুসরণ করি, যা হওয়ার আমি তাই করেছি। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।